সালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে স্কার্ট প্লাজো কাটিং করতে হয়। আমি এখানে 2 হাত বহরের 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। এবার কাপড়টি আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব। সুন্দর করে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর দেখেন ওই সাইডে আমাদের খোলা পাট, এইদিকে আমাদের বন্ধ পাট, এটা আমাদের বন্ধ পাট, ওই সাইডে খোলা পাট। এখন মাপ নেব। এখানে আমরা রাবারের জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এইদিকেও 2 ইঞ্চি নিয়ে সমান করে দাগ টেনে নেব। এবার উপর থেকে হায়ের অংশে মাপ নেব। খোলা পাটের দিকেই কিন্তু আমাদের হায়ের অংশের মাপটা নিতে হবে। তো উপর থেকে আমরা 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। রাবারের জন্য আমাদের 2 ইঞ্চি ওখানে গেলে আমাদের হাইটা থাকতেছে 15 ইঞ্চি। এখানে আমরা 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। হায়ের অংশতে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার লম্বার মাপ নেব 37 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নেব 37.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। আমরা পায়ের মোহরিতে চিকন সেলাই দেব, আর পায়ের মোহরিতে 16 ইঞ্চি আমাদের মোহরিটার থাকবে। এখানে আমরা শেপ স্কেল দিয়ে সুন্দর করে শেপ টেনে নেব। এবার কাটিং করব। পায়ের মোহরি অর্থাৎ ঢলাটা, যেখানে আমরা পায়ের মোহরির ঢলাটা রাখবো সেখানে খোলা পাটের দিকে হাফ ইঞ্চি উপরে নিয়ে কাটিং করব। তাহলে কোনাটা সেলাইয়ের সময় আমাদের ঝুলে যায় না। এবার আমাদের কাটিং করা কমপ্লিট। এখন সেলাই করে দেখিয়ে দিব। প্রথমে আমরা পায়ের মোহরিতে চিকন করে সেলাই দেব। এরকম একইভাবে আমরা 2টি পার্ট সেলাই করে নিয়েছি। এরপর হায়ের অংশে সেলাই দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।